নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আমি হেমলতা পাহাড়কলে কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি আবারও একটা নতুন ভিডিও। তো সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বাকি পর্যটকদের দেখার সুযোগ করে দেবেন। আপনাদের সঙ্গে প্রতিনিয়ত আমার হোমস্টের বিভিন্ন ধরনের ভিডিও, কাজের ভিডিও, ফুল বাগানের ভিডিও, রুমের ভিডিও, টেন্টের ভিডিও, সমস্ত ভিডিও এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। এটা হচ্ছে আমার মাঠ হাউস, মাটির রুম। এর ভিডিও অনেক আগেও শেয়ার করেছি, আবারও শেয়ার করছি, এখনও শেয়ার করছি। আবার যদি এর কালার বা এর কোনো রকম কাজের যদি পরিবর্তন হয় আবারও শেয়ার করব, যে কোনো মাধ্যমে, রিভিউর মাধ্যমে, এমনিতে হলেও আমার এই যে রুমের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। এবারেও শেয়ার করছি। এটা হচ্ছে আমার মাঠ হাউস, মাটির রুম। তো বন্ধুরা, সবাই আমার ভিডিও দেখেন, অনেকেই দেখে, বেশিরভাগ লোকই দেখে। যে যাই হোক, আমি সোশ্যাল মিডিয়াতে এসে যে এটুকু পেয়েছি এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। সবাই যেই দেখছে সেই বলছে, দিদিভাই তুমি ভিডিও বানাও, তোমার ভিডিও খুব সুন্দর হয়। দিদিভাই তুমি ভিডিও বানাও, তোমার ভিডিও খুব সুন্দর হয়। যাই হোক, সবাই যে এই কথাটা বলছে এটাতে কিন্তু সত্যিই নিজেকে খুব ভালো লাগছে একটা। আর একটা কথা বলতে, যে আপনাদেরকে দেখানোর জন্য আমি যতটুকু করতে পারি। এখন বাড়িতে এসে কেউ তো দেখবে না, সবাই অনলাইনের দুনিয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ার দুনিয়া হয়েছে। সবাই ভিডিওর মাধ্যমেই দেখতে চাইবে যে আমরা কোথায় যাব, কিভাবে থাকবো, সেখানের পরিষেবা কীরকম, পরিবেশ কীরকম, কিভাবে বিছানাপত্র কীরকম আছে, কীরকম বিছানাপত্র দেবে, কীরকম রুম দেবে, সেই জিনিসটা কিন্তু সবাই জানতে চায়। তো সেই সবাইকে জানানোর জন্য, সবাইকে দেখানোর জন্যই আমার এই ভিডিও। তো আপনাদের সাপোর্টে ভিডিওটি আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি রুম কোটার সমস্ত ভিডিওই আপনাদেরকে দিয়েছি। রুমের মধ্যে কি কি রয়েছে দেখুন। অনেকে জিজ্ঞেস করে শীতকাল হলে ব্ল্যাঙ্কেট পাবো তো, আবার গ্রীষ্মকাল হলে গরমের কি ব্যবস্থা আছে। গরমের জন্য আমাদের সিলিং ফ্যানের ব্যবস্থা আছে, শীতকালের জন্য গায়ে দেওয়ার জন্য কম্বলের ব্যবস্থা রয়েছে। অ্যাটাচ বাথরুম রয়েছে, সেটা তো অনেক ভিডিওতেও বলেছি, এখানেও বলছি, আবারও বলবো। বেসিংয়ের ব্যবস্থা রয়েছে। আমার এই মাঠ হাউসের মধ্যে দুটো রুম রয়েছে। তো যাই হোক, যেটুকু আপনাদের প্রয়োজন সাধ্যমতো সেটুকু করার চেষ্টা করেছি এবং রুমগুলো সেইভাবেই সাজানোর চেষ্টা করেছি। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা প্রার্থী। আর অনেকের ধারণা যে এখানে গরম জলের জন্য কি ব্যবস্থা রয়েছে, তো দেখতেই তো পাচ্ছেন এখানে গিজার ব্যবস্থা রয়েছে। অনেক বয়স্ক মহিলারা বা যারা কোমরের ব্যাধি নিয়ে আসেন তারা চান যে আমরা কোমর যেন পাই, কোমর পেলে আমাদের একটু সুবিধা হবে, তার জন্য কোমরের ব্যবস্থা রয়েছে। আর এই রুম থেকে বেরোলেই আমার হোমস্টেতে সবুজ প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখতে পাবেন, যেটা কিন্তু কোনো 5 স্টার হোটেলে পাওয়া সম্ভব নয়, বা বড় বড় হোটেল যেগুলো আছে সেখানেও কিন্তু আপনারা এই পরিষেবাটা পাবেন না। এটা যেহেতু আমার হোমস্টে, তাই হোমস্টের মতোই সাজানোর ব্যবস্থা করেছি। দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আমার কিন্তু দুটো রুমের দুয়ারই, দুটো রুমের ভিতরেই কিন্তু দেখা যাচ্ছে। পর্যটক যারা আছেন অনেকেই কিন্তু মাটির রুম খুবই পছন্দ করেন। তো সেই ওনাদের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু আমার এই রুমের পরিকল্পনা। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এটা হচ্ছে আমার মাঠ হাউস বা মাটির রুম যেগুলো, সেইগুলো। তো প্রথমে বলে রাখি, একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছিলেন যে দিদিভাই তোমার ভিডিও খুব সুন্দর হচ্ছে, তুমি আরও চালিয়ে যাও, সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যাও, আর তোমার যে কটা রুম বা যে কটা টেন্ট কটেজ আছে সবগুলোর ভিডিও আলাদা আলাদা করে দাও, খুব ভালো হবে, পর্যটকরা দেখবে, আপনার হোমস্টেতে আসবে। তো সেই দাদাভাইকে বলে থাকি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদাভাই, এরকম একটা সাজেশন আমাকে দেওয়ার জন্য। আমি খুব খুশি হয়েছি এবং চেষ্টা করছি যে সুন্দর ভিডিও আমার হোমস্টের যে নতুন কাজ হচ্ছে, নতুন জিনিস লাগাচ্ছি, বা যে কটা পরিষেবা আপনাদেরকে দিতে পারছি সেইটুকু আপনাদের মাধ্যমে শেয়ার করব। তো এটা হচ্ছে মাঠ হাউস, সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম, বাথরুমে রয়েছে গিজা। যাই হোক, অনেকে আমার লাখ টাকার লক্ষ্মী লাভ দেখেছেন, সেখানে আমি বলেছি যে আমার মাঠ হাউস বা আমার রুমে গিজার ব্যবস্থা নেই, আমি গিজার ব্যবস্থা করব। তো যাই হোক, আমি গিজার ব্যবস্থা করেছি। তো পর্যটকরা যারা আসবেন ওনাদের গরম জলের সব সময়ের জন্য প্রয়োজন হয়, তো সেই জন্য গিজারের ব্যবস্থা করা হয়েছে। তো তাই আর গরম জলের কোনো রকমের অসুবিধা হবে না। আর এটা হচ্ছে মাঠ হাউসের 5 বেডরুম, যেটা একটা 6-7-এর বিছানা রয়েছে, একটা 5-7-এর বিছানা রয়েছে। এখানে 5 জন 6 জন আরামসে থাকতে পারবে, কোনো রকমের অসুবিধা হবে না। রুমের মধ্যে লাগিয়েছি বেসিং। আর এই যে রুমের বাইরে বেরোলে আপনারা একটু সুন্দর একটা জায়গা পাবেন, যেখানে চিকেন রোস্ট বা বারবিকিউ করার ব্যবস্থা করা হয়।
এবার সঙ্গে আপনারা বসে একটুকু আরাম করে বসে সেখানে যে প্রাকৃতিক পরিবেশটা সেটা দেখতে পারবেন। যাই হোক, খুবই ভালো লাগবে আপনাদেরও, আশা করি খুবই ভালো লাগবে সকলের। ওইদিকে আমরা একটা নতুন রুমের ব্যবস্থা করছি, এখনও সেটা রেডি হয়নি, রেডি হলে অবশ্যই সে ভিডিও আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার হোমস্টের নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং বাকি পর্যটকদের জানিয়ে দেওয়ার ব্যবস্থা জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন, যাতে সমস্ত পর্যটক যারা আছে তারা দেখে যেন আমার হোমস্টেটা তাড়াতাড়ি খুঁজে পায়। তো আমার হোমস্টেটার অ্যাড্রেস বা ঠিকানা আমি তো আগের ভিডিওতেও দিয়েছি, এখানেও বলে রাখি, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের মাথা অঞ্চলের দুয়ারসিনি মোড়ের মাথায় আমার কুসুমকলি হোমস্টে। একেবারে ঘরোয়া পরিবেশে এখানে থাকা খাওয়ার ঠিকানা পাবেন, নিজের মতো করে থাকতে পারবেন। নিজের আত্মীয় বাড়িতে আসলে যেরকম আতিথেয়তা পান, আশা করি সেরকমই আতিথেয়তা পাবেন। চেষ্টা করি সকল মানুষেরকে সঙ্গে নিয়ে চলার। তো আমি আরও বলেছি যে আমার হোমস্টেটা অনেকটাই সুন্দর, কিন্তু আমার মুখের কথা যথেষ্ট নয়, আপনারা আসুন, এসে দেখে যান। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানের সঙ্গে পুরুলিয়া ভ্রমণ করবেন। অবশ্যই আমাদের কুসুমকলি হোমস্টের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। নমস্কার।